This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা নজর রাখবো পাইকপাড়ায়। সাত সকালে পাইকপাড়ায় বন্ধ ক্লাবে বিস্ফোরণে উড়ে গিয়েছে ক্লাবের টিনের চাল। বিস্ফোরণের পর আগুন, এমনকি পাশের বাড়ির কাচের জানলা সেটা পর্যন্ত ভেঙে গিয়েছে। মজুদ বোমা ফেটেই বিস্ফোরণ দাবি করছেন স্থানীয়রা। সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি, যে ছবি দেখে বোঝা যাচ্ছে এবং আওয়াজ শুনে বোঝা যাচ্ছে এই বিস্ফোরণের ভয়াবহতা কতটা। উদ্ধার হয়েছে একাধিক তাজা বোমা। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড পৌঁছয়, স্নিফার ডগ যায়। ছবি দেখাচ্ছি আপনাদের, তার পাশাপাশি ঘটনাস্থলে নিয়ে যাব এই মুহূর্তে। আমাদের দুজন রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন, সুপ্রিয় গুহ এবং সৌভিক আমাদের সাথে রয়েছেন। আমি সুপ্রিয়র কাছে আগে যাব। সুপ্রিয়, কিছুক্ষণ আগেই তোমরা দুজনে ছবি দেখাচ্ছিলে, সেখানে দেখছিলাম আমরা বম্ব স্কোয়াড এসেছিল, স্নিফার ডগ আনা হয়েছিল। এখন পরিস্থিতি কি, এখনকার ছবিটা কি? দেখো, বম্ব স্কোয়াড আসার পর এখানে যে সমস্ত বাকি এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে তাজা বোমা সেগুলোকে উদ্ধার করা হয়েছে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করার জন্য যাবতীয় যা পদ্ধতি সেগুলো মেনে করা হচ্ছে। তার পাশাপাশি আমরা যেটা দেখলাম যে কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইংয়ের সদস্য তারা আসেন এখান থেকে, তারা বিভিন্ন এলাকার ছবি সংগ্রহ করেন এবং তার পাশাপাশি আরও যেটা আমরা জানতে পারছি যে কিছু সময়ের মধ্যেই ফরেন্সিক এক্সপার্ট তারাও কিন্তু ঘটনাস্থলে আসতে পারেন এবং একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার তারাও এসছেন। কারণ এখন কিন্তু যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে তদন্তের বিষয়। তার কারণ কিভাবে এই বন্ধ ক্লাব ঘরের ভেতরে এত সংখ্যক যে বোমা বা বিস্ফোরক সেগুলো এলো এবং বিস্ফোরণটা ঘটলোই বা কীভাবে, যারা এখানে মজুত রেখেছিল তারাই কি বিস্ফোরণ ঘটিয়েছে নাকি আচমকাই এই বিস্ফোরণ ঘটেছে, সবটাই কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয়। তবে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছেন। একেবারে গাঙ্গুলিপাড়া লেনের ভেতরে আমরা দাঁড়িয়ে রয়েছি। ক্যামেরা পার্সন অমিত যে দেখাচ্ছে, দেখো দুদিকেই কিন্তু সারি দিয়ে সমস্ত বাড়ি রয়েছে, রেসিডেন্সিয়াল এরিয়া, এবং এই ঘনবসতিপূর্ণ এলাকার মাঝেই সকাল 6টা 10 থেকে 15 মিনিট নাগাদ আচমকাই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। পরপর দুটি বিস্ফোরণ ঘটে, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা দাবি করছেন এবং তারপর তারা আতঙ্কগ্রস্ত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন এবং রাস্তায় বেরিয়ে আসার পর দেখতে পান এলাকার ভেতরে থাকা এই যে বন্ধ ক্লাব, সেই ক্লাবের ভেতর থেকে ধোঁয়া এবং আগুন বেরিয়ে আসছে। কোনো রকমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর পর তারা যখন ভেতরে পৌঁছন, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বোমা দেখতে পান। পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ পৌঁছে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেয়। বম্ব ডিসপোজাল স্কোয়াডের যারা সদস্য বা অফিসিয়ালরা তারা পৌঁছে বম্ব স্যুট পরে তাদেরকে রীতিমতো প্রায় 5 থেকে 6টি বোমা উদ্ধার করতে আমরা দেখলাম। তার পরবর্তীতে স্নিপার ডগ নিয়ে আসা হয়, আশপাশের এলাকার বিভিন্ন জায়গাতে তল্লাশি চালানো হয়েছে, অর্থাৎ আর কোথাও কোনো রকম এ ধরনের বোমা মজুদ রয়েছে কিনা সেগুলো কিন্তু তল্লাশি করে দেখা হয়। যদিও 5 থেকে 6টি সুপ্রিয় একই সঙ্গে দেখাচ্ছি, তুমি একটু সঙ্গে থাকো। আমি এবার সৌভিকের কাছে যাবো, কারণ তোমরা দুজন সকাল থেকেই ছবিগুলো দেখাচ্ছিলে। সৌভিক, এটা সম্পূর্ণভাবে এখন তদন্ত সাপেক্ষ বিষয়, তদন্তে বোঝা যাবে যে বিস্ফোরণের পিছনে আসল কারণটা কিন্তু যারা সেখানকার স্থানীয় বাসিন্দা তাদের সাথে তুমি কথা বলেছো, তারা কি অনুমান করছে? দেখো, তোমাকে প্রথমেই আগে ক্লাব ঘরটা দেখাবো, যে পরিত্যক্ত ক্লাব ঘর, প্রায় 3 থেকে 4 বছর যে ক্লাব ঘরটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। স্থানীয় সূত্র থেকে যে সামনটাই জানা যাচ্ছে, তাদের যেটা বক্তব্য, এই ক্লাব ঘরের কিন্তু এই জমি নিয়ে একটা বিবাদ রয়েছে, অর্থাৎ এই জমিটা প্রমোটাররা হাতাবার চেষ্টা করছে এমনটাই তারা সন্দেহ করছে। কারণ হচ্ছে এই ক্লাব ঘরের সামনের যে দরজা, সেই দরজা কিন্তু লক অ্যান্ড কি অবস্থায় ছিল, কিন্তু পিছন দিকে যে দেওয়াল, সেই দেওয়াল ভেঙেই কিন্তু কেউ বা কারা ঢুকেছিল, ঢুকে সেই বোমা মজুদ রেখেছিল। কিন্তু বোমা যে মজুদ রেখেছিল তার মূলত কি কারণ সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে স্থানীয় মানুষজনের বক্তব্য, বেশ কয়েকদিন ধরে কিন্তু এখানে বহিরাগতরা আনাগোনা করছিল এবং তাদের কি মোটিভ সেটা কিন্তু খতিয়ে দেখবার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে 5টি তাজা বোমা উদ্ধার হয়েছে এবং সেগুলো নিষ্ক্রিয় করার যে প্রক্রিয়া সেটাও শুরু হয়ে গেছে। আমরা জানি যে আজকে ঠিক সকাল 6টা 15 নাগাদ যখন এই বিস্ফোরণ হয় তখন কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়ায়। কারণ তুমি দেখতে পাবে যে আশেপাশের প্রত্যেকটাই কিন্তু বাড়ি। আমি একবার উপরে দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক সমরকে, এই বাড়ির কিন্তু উপরে যে জানলার কাজ, সেই জানলার কাজ ভেঙে গেছে। এমনকি যে ঘরের মধ্যে বোমা মজুদ ছিল, যেটা যখন ব্লাস্ট হয় তার যে টিনের চাল, সেই টিনের চাল পাশে 6তলা বিল্ডিংয়ের উপরে উঠে যায় এবং তুমি দেখতে পারবে যে সামনে কিন্তু বেশ কিছু টিনের দরজা রয়েছে, সেগুলোর কি অবস্থায় রয়েছে। যে সময় এই বিস্ফোরণ হয় সেই সময় যদি এই রাস্তা দিয়ে কোনো ব্যক্তি, অর্থাৎ এই ক্লাব ঘরের সামনে দিয়ে যদি কোনো ব্যক্তি হেঁটে যেত তাহলে কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো, আহত হতে পারতো। যদিও সেই ঘটনা এখনও ঘটেনি, তবে এলাকার মানুষজন যথেষ্ট পরিমাণে আতঙ্কে। 2টো মাত্র বোমা ফেটেছে, তাতেই এই বিস্ফোরণ, যে ক্ষেত্রে
আর যে বোমাগুলো ছিল সেগুলো যদি সব একসঙ্গে বিস্ফোরণ হতো তাহলে কিন্তু তার তীব্রতা অনেকটাই বেশি হতো এবং ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়তো। এবং এই ঘটনায় কিন্তু এলাকার মানুষজন যথেষ্ট পরিমাণে আতঙ্কে এবং তারা চাইছে কে বা কারা এই ঘটনা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলে তোমরা, তারা কি বলছেন একটু শুনুন। উদ্দেশ্য হচ্ছে এটা প্রমোটিং করার জন্য, আর কোনো ক্লাবটা দেখুন পার্টিকুলার ক্লাবটাকেই দিয়েছে। জমিটা লিগ্যাল জমি, এই জমির মধ্যে কোনো কি জমির মালিকানা 2-4 জন এসে গেছে, যার জন্য এই জমিটা একজন নেবে বলে, যেটা আমাদের সন্দেহ ক্লাব এবং জমি সমেত নেবে বলে এই ঘটনাটা ঘটিয়েছে। আমরা চাইছি যে ঘটনাটা ঘটিয়েছে তার কঠোর শাস্তি হোক। দেখুন, ক্লাবটা নেওয়া বা জমি নেওয়াটা বড় কথা নয়, জমিটা এক কাঠা কিছু জমি, কিন্তু আমাদের মানুষের জীবনের দামগুলো অনেক বেশি ছিল। আজকে যদি সব কটা বোম বাস্ট হতো তাহলে কিন্তু আমরা কেউ থাকতাম না। এই ক্লাবটা 3-4 মাস খোলা হয়নি, যার জন্য কি করেছে, যখন বোমটা বাস্ট করলো তারপরেই যখন সব ছিন্নভিন্ন হয়ে গেল, দেখলাম পিছনের দেয়ালটা ভাঙা, মানে প্রি প্ল্যান। কেউ একজন ব্যক্তিগত স্বার্থে ওই পিছন দিকে দেয়াল ভেঙে ওখানে বোমা রেখে দিয়েছিল, মজুত করে রেখে দিয়েছিল। বোম এইটা বহিরাগত কিছু লোক আনাগোনা করছে দীর্ঘদিন যাবতই পাড়ায়, এই প্রমোটিং চক্র আপনারা যেগুলো বলেন, এবং কিছু ভেস্টেড ইন্টারেস্ট আছে, বাড়ি কেনা শুরু করেছেন, 1টা থেকে 2টো বাড়ি হচ্ছে, তার জন্যই এইটা রেখেই ক্লাবটাকে, অনলি ক্লাব, যদি ক্লাবটাকে উচ্ছেদ করা যায় তাহলে পুরো জায়গাটা আমাদের পক্ষে। এই নিয়ে ইতিমধ্যে রাজনীতি শুরু হয়েছে। স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছেছেন, অবশ্যই তার বক্তব্য শুনবো। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, ব্যাক টু ব্যাক শুনবো। নিশ্চিতভাবে অসামাজিক, ওটা এত লোক এর মধ্যে ঢুকলো কি করে? অসামাজিক কাজকর্ম তো এলাকায় একসাথে মানে সেটা এদের জানানো উচিত ছিল। এদের দেখুন, আমরা কি খুঁটিয়ে তো সব বাড়ি বাড়ি ঘুরে দেখি না, নর্দমা আটকালে আমাদের খুঁজে পাবে, বা এই আলো জ্বলছে না আমাদের খুঁজে পাবে। বহিরাগতরা এসছিল ওই জায়গার কিছু আসলে দখলদারি কিছু স্টোরি থাকতে পারে, বহু ঘটনা আছে তো, বুঝেন তো, কার পিছনে কিছু নেপথ্যে থাকে। তাহলে আপনাদের এলাকায় প্রমোটারি রাজ চলছে? প্রমোটারি রাজ নয়, প্রমোটারি একটা ব্যবসা তো, কি মুশকিলের কথা। একটা প্রমোটার যারা এখানে যারা আছে জিজ্ঞাসা করুন তো, কেউ মাস্তানি করে এখানে প্রমোটারি করে? আমার এই এলাকায় একদম শান্তিপ্রিয় লোক, এখানকার লোকেরা একটু আড্ডা মারতে ভালোবাসে, ব্যাস, এছাড়া আর কিচ্ছু নেই। ভালো একটা পুজো করে, বললাম কোনো শয়তান রেখেছে কেউ না কেউ। তাহলে তো এর জন্য সাধারণ মানুষের প্রাণ যেতে পারতো। নিশ্চিতভাবে যদি সেইভাবে যদি হতো, বললাম যে কোথাও একটা ভুল হয়ে গেছে, সেই ভুলের তো নিশ্চিতভাবে আমি আশা করি যে পুলিশ, সেই প্রশাসন সেটা দেখবে। পুলিশকে তো জবাব দিতে হবে যে বোমাটা এলো কোথা থেকে, বোমা ফাটলো কিভাবে, একাধিক বোমা। কারণ এখানকার স্থানীয় মানুষের সঙ্গে কথা বললাম, তাদের বাড়িতে বোমা উড়ে এসে পড়েছে। আমি সে গুপি বাইন বাগা বাইনে মিষ্টির হাঁড়ি উড়ে উড়ে আসতে দেখেছিলাম, বোমা উড়ে এসে পড়ছে। এবং খোদ কলকাতার বুকে কলকাতা পুলিশ ঘুমোচ্ছে, আর এই পুলিশ দিয়ে নির্বাচন হবে? এই পুলিশ দিয়ে নির্বাচন করতে গেলে তো মানে শয়ে শয়ে মানুষ মারা যাবে। যে নির্বাচনের নির্ঘণ্ট শুরু হয়নি, দেয়নি, তার আগে এরকমভাবে বোম ব্লাস্ট হচ্ছে। এবং খোদ কলকাতার বুকে, এটা মনে রাখতে হবে, বারবার করে বলছি, খাস কলকাতার বুকে এটা হচ্ছে, তাহলে গ্রামাঞ্চলে কি হবে ভেবে দেখুন। আমার মনে হয় না কলকাতা পুলিশের অধীনে এটা হওয়া উচিত, এটা এনআইএ তদন্ত হওয়া উচিত, এটা আমার মনে হয়। এটা নিশ্চয়ই সেই দাবিও আমি জানাবো। আমাদের রিপোর্টারদের সাথে কথা বলবো। সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, যেটা বিজেপির তরফ থেকে তারা বলছে যে এনআইএ তদন্তের প্রয়োজন, খাস কলকাতা এরকম একটা ঘটনার পর। দেখো, প্রথমেই তোমাকে যেটা বলবো যে ইতিমধ্যেই এই যে বোমা বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক যে চাপানোত্তর বা অভিযোগ, পাল্টা অভিযোগের পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে। কারণ আমরা দেখলাম কিছু সময় আগেই স্থানীয় বড় চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের, তিনি এলাকায় এসেছিলেন এবং তিনি যেটা দাবি করলেন যে গোটা ঘটনার তদন্ত হওয়া উচিত, কে বা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। তবে গোটা ঘটনাটাকে তিনি বলছেন যে একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা। কিন্তু পাল্টা বিজেপির উত্তর কলকাতার যুব সভাপতি তমগ্ন ঘোষ, তিনি এলাকায় আসার পর, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলার পর, তিনি কিন্তু যেটা দাবি করছেন যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের তো অবশ্যই তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। তার পাশাপাশি তিনি কিন্তু এনআইএ তদন্তের দাবি করছেন। তার কারণ বিস্ফোরণের ব্যাপকতা বা ভয়াবহতা এতটাই মারাত্মক ছিল যে ক্লাবের ভিতরে বিস্ফোরণ ঘটেছে, টিন শেডের যে টিন, সেই টিন পাশের একটি বহুতলের উপরে গিয়ে পড়েছে। অর্থাৎ এখানে যে সাধারণ কোনো বোমা বা বিস্ফোরক রাখা ছিল এমনটা কিন্তু নয়। আর সেখান থেকেই তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে এখানে অন্য কোনো উদ্দেশ্যে বা নির্বাচনের জন্য এখানে এই
সমস্ত বিস্ফোরক মজুত রাখা হয়ে থাকলেও থাকতে পারে, আর সেই কারণেই তিনি কিন্তু এনআইএ তদন্তের দাবি করছেন। যদিও তৃণমূলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে অসামাজিক কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারাই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন, যদিও গোটাটাই তদন্ত সাপেক্ষ ব্যাপার। কিন্তু বিজেপি কিন্তু এলাকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা পুলিশি নজরদারি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে। এমনকি স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু এদিনের এই বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তার যে অভাব বোধ করছেন সেটা কিন্তু বারবার তারা আমাদের সংবাদ মাধ্যমে, কারণ রাজনীতির যে বিষয় নিয়ে মধ্যে শুরু হয়ে গেছে, কিন্তু সাধারণ মানুষ তাদের নিরাপত্তা কি, তারা এই মুহূর্তে আতঙ্কিত। শুনবো। কেউ ওখানে বোম রেখেছে ওই ঘরে, লাস্ট 5 বছর হলো কেউ আমরা দেখিনি থাকার, সবসময় লক অ্যান্ড কি থাকে। এবার এখন আমরা দেখছি দরজাটা আজকে এক্সপ্লোশনে ভাঙার পরে এত তীব্র এক্সপ্লোশন, লোহার মানে ভেঙে সামনে চলে গেছে। আমরা দেখি পেছনের পাঁচিল নেই, তার মানে কেউ নিশ্চয়ই ঢুকে ওখানে প্ল্যান করে পরিকল্পনা করে বোম রেখেছে। আমাদের এই গলিতে কোনোদিন শান্তিপ্রিয় জায়গা, পাইকপাড়া শান্তিপ্রিয় জায়গা। এখানে সবাই 1-150 বছর ধরে রয়েছে, কারণ সবার এখানে কোনো ধরনের ঝামেলা অশান্তি কিছু নেই। বাজে ছেলে ইদানিং আসছে এবং আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি এখানে সিসিটিভি বসানো হোক। আপনাদের এলাকায় না, এই 3টে পোস্টে দিক এবং এখানে এখন পুলিশ পোস্টিং করে রেখে দেওয়া হোক। ভয় তো অনেক আছে দাদা, ভয় নেই। এইখানে আমরা ব্যস্ত থাকি, হ্যাঁ, ভয় নেই। অনেকটা আতঙ্ক দাদা, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে হট করে এখানে শর্টকাট রাস্তা আছে, আমরা এখান দিয়ে বেরিয়ে যাই, স্কুলে যাই, কিন্তু এবার তো আর যাওয়া মানে অসম্ভব, প্রচুর ভয় আমাদের। স্থানীয় মানুষ তারা ভয় পাচ্ছেন, তারা আতঙ্কিত। আমরা সবকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি পাইকপাড়ায় বিস্ফোরণ সংক্রান্ত। কিন্তু এই ঘটনাকে অবশ্যই আমরা এই নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি বলছেন, তিনি কি ভাবছেন শুনুন। কে বা কারা এই বোমগুলো ওখানে রাখলো, নাম্বার 1, যারা রাখলো তাদের পরিচয় কি, এবং তারপরে তাদেরকে অ্যাকুরেট সেকশন অফ লতে নিয়ে আসা, রেকর্ড করা। কারণটা হচ্ছে লঘু সেকশন নয়, অ্যাকুরেট সেকশনের রেকর্ড করা, তাদেরকে অ্যারেস্ট করা এবং দ্রুত তাদেরকে চার্জশিটের মধ্যে এবং কোর্টের মধ্যে নিয়ে আসা। সাধারণের মধ্যে যেন এই বুঝতে পারে যে যদি কেউ ওই বোম এবং এক্সপ্লোসিভ এবং আর্মস এন্ড অ্যামুনিশন নিয়ে এইরকম করে, তাদেরকে কিন্তু পুলিশ ছেড়ে কথা বলবে না।